তো আসো আমরা যে অঙ্কটা বললাম ভাইয়া 30-এর 1, আসো এই অঙ্কটাতে যদি যাই 30-এর 1। তোমার হচ্ছে যে y ইকুয়াল cos ইনভার্স রুট ওভার 1 - x/2। তো আমরা এই দুই তিনটা অঙ্ক করে আমরা শিখলাম যে 1 - x বা 1 + x এই ফরম্যাটে থাকলে x টাকে cos থিটা ধরতে হয়। তাহলে এখানে ধরো যে ধরি x ইকুয়াল হচ্ছে cos থিটা। তাহলে এখানে যদি মান বসাও cos ইনভার্স রুট ওভার 1 - cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে আসবে হচ্ছে cos ইনভার্স রুট ওভার 2 sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2। তো খেয়াল করো নিচে 2 আর উপরে 2 কাটা চলে যাবে তোমার, তাহলে থাকবে হচ্ছে cos ইনভার্স রুট ওভার sin স্কয়ার থিটা বাই 2। তাহলে স্কয়ার আর রুটও কাটা যাবে, তাহলে স্কয়ার আর রুট যদি কাটা যায় এখানে থাকবে হচ্ছে cos ইনভার্স sin থিটা বাই 2। তো তুমি একটু খেয়াল করো তো ভাই, একটু আগে আমরা দেখলাম যে মেইন ফাংশন এবং ইনভার্স ফাংশন যদি একসাথে হয় কাটা যায়। তো এখানেও দেখো মেইন ফাংশন আর ইনভার্স ফাংশন একসাথে আছে, কিন্তু একটা আছে হচ্ছে cos ইনভার্স, একটা হচ্ছে sin ইনভার্স, তার মানে দুইটাকে তোমার সেম হইতে হবে। সবাই একটা জিনিস খেয়াল করো, আগের দুইটা অঙ্কের সাথে এই অঙ্কটার পার্থক্যটা বুঝতে হবে। তুমি ত্রিভুজের সাহায্যে যে রূপান্তরটা করো, ত্রিভুজের সাহায্যে যে রূপান্তরটা করো সেটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতির ক্ষেত্রে রূপান্তরটা করতে পারো। কিন্তু মেইন ত্রিকোণমিতি যদি চলে আসে এটাকে কিন্তু আমরা আজ ত্রিভুজের সাহায্যে রূপান্তর করতে পারবো না। মেইন ত্রিকোণমিতি যদি চলে আসে সেটাকে আমরা ত্রিভুজের সাহায্যে রূপান্তর করতে পারবো না। তাহলে এটাকে কিভাবে রূপান্তর করব? এটাকে হচ্ছে আমরা কোঅর্ডিনেটের সাহায্যে রূপান্তর করব। কিভাবে বলতো? তোমরা এটা জানো যে সাইন π/2 মাইনাস থিটা, বলতো ভাই এটা মানে কত? এটা বলো, এটা ক্লাস 9-এ পড়ছো তো, পারবা? আর cos π/2 মাইনাস থিটা এগুলো কত বলো? মনে আছে না থাকলে বলো ভাই, লিখি, সমস্যা নেই। সাইন থিটা আর কস থিটা। উপরেরটা হবে দেখো, মনে রাখবা 90 ডিগ্রি যদি থাকে এটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা হবে cos থিটা, আর এটা হবে হচ্ছে sin থিটা। তাহলে তুমি এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের আগের অঙ্কগুলোর সাথে মিলায় যে আমাদের যদি ইনভার্স ত্রিকোণমিতি থাকে তাহলে আমরা হচ্ছে তাকে ত্রিভুজের সাহায্যে ভাঙায় নিব। আর যদি মেইন ত্রিকোণমিতি থাকে তাহলে হচ্ছে আমরা তাকে কোঅর্ডিনেটের সাহায্যে ভাঙাবো। তাহলে বলো তো এখানে যে θ/2 আছে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos ইনভার্স cos π/2 মাইনাস হচ্ছে θ/2। দেখো তো ভাই বুঝো কিনা, আমরা এই যে এই সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে, বুঝছি সবাই? ভাই বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। এখন কাটাকাটি খেলো ভাই, cos আর cos ইনভার্স কাটা, তাহলে থাকে হচ্ছে π/2 মাইনাস হচ্ছে θ/2, বা π/2 মাইনাস 1/2 ডট থিটা। এখন খেয়াল করো তো ভাই থিটার মান কত এখান থেকে বের করে নাও আগের অঙ্কগুলোর মতো। সুতরাং থিটা ইজ ইকুয়াল আসবে হচ্ছে cos ইনভার্স x, তাহলে এই মানটা এখানেও বসায় দাও। তাহলে আসবে হচ্ছে π/2 মাইনাস হচ্ছে হাফ cos ইনভার্স x। তাহলে এবার এটাকে ডিফারেন্সিয়েট করো ভাইয়া, এখানে করতেছি। সুতরাং dy ডিভাইডেড বাই হচ্ছে dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ π/2 মাইনাস হচ্ছে হাফ cos ইনভার্স x। তাহলে এটাকে গুণ করে দাও, d dx অফ π/2 মাইনাস হাফ d dx অফ cos ইনভার্স x। তাহলে এটা হবে 0 মাইনাস হাফ, cos কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে -1/√1 - x²। তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, ফাইনালি রেজাল্টটা আসবে 1/2√1 - x²। হচ্ছে সবার ভাই? ভাই একটু বাকি আছে। আচ্ছা উঠেন, হইলো ভাইয়াকে বইলো।
হয়েছে? হ্যাঁ ভাইয়া হয়েছে। জি ভাই। আচ্ছা, তো আমরা আসো 31-এর 1-এর পরে 31-এর 2 নাম্বারটার সাথে ভয়াবহ ইম্পর্টেন্ট দাও। আমরা এখন এই নিয়মের অনেকগুলো অঙ্ক করব। হ্যাঁ, 31-এর 2 ভিবিআই দাও, এই নিয়মের অনেকগুলো অঙ্ক করব। আর এগুলা হচ্ছে অ্যাডমিশনে কি পরিমাণ আসছে, তোমাদের কারো বাসায় যদি অ্যাডমিশন গাইড থাকে খুললেই দেখবা সবচেয়ে বেশি আসছে এই অঙ্কটা। ঠিক আছে, বিভিন্ন ভাবে চেঞ্জ হয়। তো এই অঙ্কটার জন্য আমাদের একটা সূত্র লাগবে ভাই, আগে সূত্রটা লিখি। সেই সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স x সমান সমান, তোমরা জানো গতদিন ভাই লিখে দিছিলাম, 2 tan ইনভার্স x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার সমান সমান হচ্ছে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার সমান সমান হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস x স্কয়ার। এরকম একটা সূত্র আমরা লিখে দিছিলাম গতদিন, দেখবা তোমরা। অর্থাৎ আমরা এই সূত্র রিলেটেড অঙ্কগুলা করব। এখন তুমি খেয়াল করো, এই সূত্র রিলেটেড অঙ্কগুলোর জন্য আমরা যদি একটু বাংলাতে মিনিংটা বুঝি, প্রথমে আসলে আমরা এই সূত্রটার একটু মিনিংটা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, তোমাকে দেখো তো tan ইনভার্স 2x, তার মানে সবাই একটু খেয়াল করো, আমরা জানি x যে সবসময় x থাকবে তা কিন্তু না। 2 এর পরে যেই সংখ্যাটা থাকবে, সবাই খেয়াল করে শুনি, 2 এর পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা নিচে স্কয়ার আকারে থাকবে। 2 এর পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা স্কয়ার আকারে থাকবে। সবাই কথাটা বুঝছো কিনা ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে এইটা যদি বুঝো, তাহলে আমরা আসো, আমরা হচ্ছে 31-এর 2 নাম্বার যে ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই নিয়মে আমরা কয়েকটা ম্যাথ করব। যে y ইজ ইকুয়াল, তোমাকে দেওয়া আছে হচ্ছে tan ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কয়ার। এখন এই অঙ্কগুলা ভাইয়া বারবার বলতেছি, এই অঙ্কগুলা ভালো পারার জন্য তোমাকে ত্রিকোণমিতির এই সূত্রগুলার ফরম্যাট মাথায় থাকতে হবে। অর্থাৎ তুমি দেখা মাত্রই তোমাকে বুঝতে হবে। যেমন তুমি দেখো তো এই অঙ্কটা এটার সাথে মিলে না, কিন্তু ফরম্যাটটা এটার কাছাকাছি কিনা, সবাই একটু খেয়াল করো। হ্যাঁ ভাইয়া। অর্থাৎ তোমাকে কাজই হচ্ছে এইটা, যে যে ম্যাথটা থাকবে এটার ফরম্যাটটা বোঝার জন্য তো তোমাকে ত্রিকোণমিতির সূত্রটা পারা লাগবে। ডিফারেন্সিয়েশন কোনো কঠিন জিনিস না, তোমাকে ত্রিকোণমিতির সূত্রগুলা ভালোভাবে পারা লাগবে। অর্থাৎ দেখা মাত্রই তোমাকে সূত্রের ফরম্যাটটা ধরতে হবে, এরপরে ওই ফরম্যাটে ত্রিকোণমিতিটা অ্যাপ্লাই করলে তোমার ডিফারেন্সিয়েশনটা সহজ হয়ে যায়। তা আমাদের যেটা হয়, আমরা ত্রিকোণমিতির সূত্রগুলা পারি না, ওই কারণে আমরা ডিফারেন্সিয়েশনটাও পারি না। তো ভাইয়ার রিকোয়েস্ট থাকবে, ত্রিকোণমিতির সূত্রগুলা খুব ভালোভাবে মুখস্থ করবা, যাতে ফরম্যাটটা দেখা মাত্রই তুমি বুঝতে পারো যে এটা এই সূত্রের সাথে মিলে, এরপরে এটার সাথে মিলাবো। তা আসলে দেখো আমরা মিলাচ্ছি কিভাবে। tan ইনভার্স, তো মিলানোর জন্য দেখো তো আমাদের এখানে সূত্রে একটা 2 থাকতে হবে। তাহলে এই 4টাকে ভাইয়া ভাঙায় লিখলাম 2.2x। আর এই সূত্রটা বলে 2 এর পরে যে সংখ্যাটা থাকবে সেটাই স্কয়ার আকারে নিচে থাকবে। তাহলে 1 মাইনাস 4x স্কয়ারকে আমরা লিখতে পারি 2x স্কয়ার। দেখো তো ভাই এবার সরাসরি এই সূত্রটার সাথে মিলে গেছে কিনা। হ্যাঁ ভাইয়া। তাহলে এটা মানে কত, 2 tan ইনভার্স x। x মানে কি, 2 এর পরে যে অংশটা থাকে সেটাকে তুমি x বলো। তাহলে এটা সমান সমান বলো তো, 2 এর পরে আমাদের এখানে 2x আছে, তাহলে এটা হবে 2 tan ইনভার্স কত ভাই, x হবে না 2x হবে? 2x। 2x। দেখো এই হচ্ছে আমাদের অঙ্কটা। দেখো এখন ফরম্যাটটা কতটা সহজ হয়ে গেছে। তাহলে আমরা এখন যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, তো এর জন্য ভাইয়ের রিকোয়েস্ট, ভাই ত্রিকোণমিতির সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করো, তাহলে দেখবা যে ডিফারেন্সিয়েশন নিজেই পারবা। tan ইনভার্স 2x, তাহলে আমরা 2টাকে বের করে নিয়ে আসলাম, d dx অফ tan ইনভার্স 2x। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা tan ইনভার্সের সূত্র জানি, 2.1 ডিভাইডেড বাই 1 প্লাস 2x তার স্কয়ার। তো খেয়াল করো ভাই, এখানে একটা 2x আছে, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে d dx অফ 2x, তাহলে 2x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে তোমার 2.1 ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কয়ার ডট হচ্ছে 2। তাহলে এই 2 মিলা 4 হয়ে যাবে। তাহলে ফাইনালি রেজাল্টটা হবে 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কয়ার। তোলা হয়েছে ভাই? হইছে ভাইয়া। আচ্ছা দেখো, আমরা আস্তে আস্তে করলে বুঝবার সমস্যা নাই। আমরা পরে যদি ম্যাথটাতে যাই, এটা কত ছিল 2 নাম্বার, তোমরা হচ্ছে 32 নাম্বার অঙ্ক যায়। 31 একটু আলাদা নিয়ম, আমরা 31 পরে যাচ্ছি। আমরা যদি এবার 32-এ যাই, আমরা এই নিয়মের সূত্রগুলো আগে করি। 32, তুমি দেখো আমাদের 1 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে y ইজ ইকুয়াল
সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তুমি খেয়াল করো তো ভাই, এটা হুবহু এটার সাথে মিলতেছে না? দেখো তো, মিলাও। হ্যাঁ, কথা বলো, কথা বলো। জি ভাই। হ্যাঁ, কই মিলছে না? এখানে কজ ইনভার্স আছে, এখানে সাইন ইনভার্স আছে, তাই না? তোমার এই ফরম্যাটটা দেখো মিলছে, এটা আর এটা সরাসরি মিলছে। তো আমাদের ঝামেলাটা বাড়ছে কি নিয়ে, যে এটা যদি কজ ইনভার্স হইতো আমাদের প্রশ্নটা, তাহলে আমরা এটাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এটা আছে সাইন ইনভার্স। বলতে আজকে একটা অঙ্ক করছে, আমরা সাইন ইনভার্স থেকে আমরা খুব সহজে কজ ইনভার্সে চলে যেতে পারি। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল আমরা জানি হচ্ছে পাই বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে পাই বাই 2 মাইনাস হচ্ছে কজ ইনভার্স এক্স। তাহলে সবাই একটু খেয়াল করি ভাই, আরেকবার বলতেছি, যে আমরা যখন এই ম্যাথটা আসলো আমরা দেখলাম যে হুবহু এটার সাথে মিলে যাচ্ছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানে আছে কজ ইনভার্স, এখানে আছে সাইন ইনভার্স। আমরা দেখলাম এই সাইন ইনভার্সটাকে কোনোভাবে যদি আমরা কজ ইনভার্স বানায় ফেলতে পারি, তাহলে আমরা সূত্রের সাথে মিলে যাবে। তা আমরা সাইন ইনভার্স থেকে কজ ইনভার্স যাওয়ার এই ফর্মুলাটা জানি। তাহলে আমরা এখান থেকে যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, পাই বাই 2 মাইনাস হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তো তুমি খেয়াল করো ভাই, এবার এটা সরাসরি এটার সাথে মিলে গেছে। আর এইটা মানিও কত দেখো তো ভাই, 2 tan ইনভার্স এক্স। বুঝছি সবাই? একটু খেয়াল করি, এটা মানিও কত? 2 tan ইনভার্স এক্স। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে পাই বাই 2 মাইনাস হচ্ছে 2 tan ইনভার্স এক্স। বুঝছি সবাই? একটু ভাই একটু কথা বলো ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করো। আর আজকে অঙ্কগুলা করার ক্ষেত্রে একটু বুঝে বুঝে করো, নাইলে কিন্তু মাথায় রাখতে পারবা না যে কোন লাইনটা কেন করতেছি। তাহলে দেখবে একবার বুঝে বুঝে যদি তুমি করো আর কখনোই ভুলবা না। তাহলে ভাই এটা ডিরেক্ট করে দিচ্ছি, এটাকে ভাঙাইলে আসবে হচ্ছে -2 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা আসলে 2 নাম্বারটাতে যাই, 32-এর 2। 32-এর 2 তোমাকে দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল হচ্ছে sec ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আজকে তোমাদেরকে এই ক্লাসের শুরুতে আমরা যে একটা ত্রিভুজ আঁকছিলাম, এখানে ভাই আরেকবার আঁকতেছি, এটা যদিও এখানে দরকার নাই, এ বি সি, এটা মনে করো থিটা। বলতো ভাই এখানে cos থিটা সমান সমান কত? বিসি বাই এসি। তাহলে এখান থেকে থিটার মান বের করো, সেটা আসবে হচ্ছে cos ইনভার্স বিসি ডিভাইডেড বাই হচ্ছে এসি। ঠিক একই ভাবে এখান থেকে যদি তুমি কোসেক থিটা বের করো, sec থিটা আসবে হচ্ছে এসি ডিভাইডেড বাই বিসি। তাহলে এখান থেকে থিটার মান আসবে হচ্ছে sec ইনভার্স এসি ডিভাইডেড বাই হচ্ছে বিসি। তাহলে খেয়াল করো, দুইটা থিটা যেহেতু পরস্পর সমান, আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং cos ইনভার্স বিসি ডিভাইডেড বাই হচ্ছে এসি সমান সমান হচ্ছে sec ইনভার্স বিসি এসি ডিভাইডেড বাই বিসি। সবাই এখানে একটা কথা খেয়াল করে শুনি, পরীক্ষা এটা দেখানোর দরকার নাই, এটা জাস্ট ভাইয়া তোমার বুঝার জন্য দেখেছি। বলতো সাইনের সাথে সাইনের উল্টা রাশিটা হচ্ছে সেক না? সবাই একটু কথা বলি তাহলে ভাই বুঝতে পারো। সরি, কজের উল্টা রাশিটাই কি সেক না? জি ভাইয়া। ইনভার্স ত্রিকোণমিতি যখন দেখো, তোমরা নর্মাল অবস্থায় জানো যে cos থিটা এটা মানে হচ্ছে 1 বাই sec থিটা, তারপর হচ্ছে sin থিটা মানে হচ্ছে 1 বাই cosec থিটা। তো ইনভার্স ত্রিকোণমিতিতে খেয়াল করে এই সম্পর্কগুলা কেমন হচ্ছে দেখো, কোসেক ইনভার্স থেকে যখন সেক ইনভার্সে যাচ্ছ, জাস্ট তার মান দুইটা উল্টায় যায়। সবাই একটু খেয়াল করো, বুঝছো কিনা দেখো, জাস্ট দেখো তার মান দুইটা উল্টায় গেছে। জি ভাই। তাহলে বলো তো, মনে করো এরকম একটা রাশি আছে সাইন ইনভার্স 2x বাই 3। বলতো এটাকে যদি ভাই কোসেক ইনভার্স লিখি, বলতে পারবা কত হবে? 3/2। 3/2x। 3/2x। তাহলে এই জিনিসগুলা মাথায় রাখবা যে অনুবন্ধী যে ত্রিকোণমিতিক রাশিগুলো আছে, বিপরীত ত্রিকোণমিতিতে যখন তাদেরকে উল্টাবা, একটা থেকে আরেকটা যাবে তাদের মানটা উল্টায়া যাবে। তাহলে বলতো এখানে যে কোসেক সেক ইনভার্স আছে, এটাকে যদি ভাই কজ ইনভার্স লিখি কত হবে? 1 minus x square ডিভাইডেড by বাই 1 1 প্লাস plus এক্স স্কয়ার। দেখো তো ভাই আবার এই সূত্রটা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি 2 tan ইনভার্স x। তাহলে ডিফারেন্সিয়েট করো, সুতরাং dy বাই dx।
d dx of 2 tan ইনভার্স x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার। তো এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা তোমরা। আমরা যখন ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারে অধ্যায় 7 পড়ায় ফেলবো, অর্থাৎ এই ত্রিকোণমিতিগুলো পড়ায় ফেলবো অধ্যায় 7 সেকেন্ড পেপারে, তখন দেখবে যে এই পার্টটা আরো সহজ হয়ে যাবে তোমার জন্য। ঠিক আছে, এখন যেহেতু আমাদের ওই পার্টটা আরো সেকেন্ড ইয়ারে যাইতে আরো অনেকদিন সময় লাগবে, আপাতত তোমরা এই অঙ্কগুলো বুঝে বুঝে ভাইয়া যেভাবে পড়াচ্ছি পড়ো, সেকেন্ড পেপার ম্যাথমেটিক্স করলে দেখবে যে এটা তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। আসো আমরা পরের ম্যাথটাতে যাই। এই নিয়মে পড়ে আসতে হচ্ছে তোমার 34-এর 1 নাম্বার যে ম্যাথটা, আমরা যদি ওইটাতে আসি 34-এর 1 নাম্বার। হ্যাঁ মুসলাম এটা। হ্যাঁ জি ভাইয়া মুছেন। আচ্ছা, 34-এর 1 নাম্বার, তোমরা প্রশ্নটা উঠাও। 34-এর 1, তোমাকে এখানে y ইজ ইকুয়াল হচ্ছে আমাদের tan ইনভার্স 2 রুট x ডিভাইডেড বাই 1 মাইনাস x। তো ভাইয়া বারবার বলতেছি তোমাকে ফরম্যাটটা চিনতে হবে, বলতো এটা এটার সাথে কাছাকাছি যায় না? এটার কাছাকাছি যায় কিনা? যায়। তাহলে এটার সাথে আবার মিলাইতে হবে, তাহলে আমরা মিলাই, দেখো কিভাবে হয়। tan ইনভার্স 2 ডট রুট x ডিভাইড বাই 1 মাইনাস x টাকে আমরা চাইলেই রুট x হোল স্কয়ার লিখতে পারি। দেখো এবার হুবহু এই সূত্রের সাথে মিলে গেছে, তাহলে বলতো এটা সমান আবার কত লিখতে পারবো? 2 tan ইনভার্স রুট x। এই ডিফারেন্সিয়েশনটা আর ভাইয়া করলাম না, পারবা তোমরা? হ্যাঁ তাহলে এটা পারবা। আমরা সব পরে যেটা আছে 34-এর 3 নাম্বার যে ম্যাথটা আছে 2 নাম্বার, y ইজ ইকুয়াল হচ্ছে tan ইনভার্স। দেখো এই টাইপের অঙ্কগুলা এত বেশি দেওয়ার কারণই হচ্ছে এগুলা অ্যাডমিশন এবং তোমাদের একাডেমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই কারণে একই নিয়মের এতগুলো অঙ্ক দিছে। এই বলো তো এটাও কি সেম সূত্রের সাথে মিলে কিনা? মিললে তোমরা ভাইয়াকে বলো কিভাবে আমরা লিখতে পারি, বলো। 2 into 3 root 2 x into 3 root x 3 root x ডিভাইডেড বাই 1 মাইনাস 1 3 root minus x তার হোল স্কয়ার। তাহলে এটাকে সূত্র ভাঙাইলে কত হবে বলো বলো? 2 tan ইনভার্স কত আসবে? 3 root x 3 root x। ডিফারেন্সিয়েশনটা আর করলাম না ভাইয়া, যেহেতু সব একই নিয়মে তোমরা পারবা। আচ্ছা ভাই দেখি এই নিয়মে আর আসছে কিনা। আচ্ছা তারপর আরো আছে 38 নাম্বার, এটা হচ্ছে, তাহলে 38-এ চলে যাও। 38, 38 পারবা না ভাই? দেখো তো। পারবো ভাইয়া। 39, জি ভাই। দেখো 39 এটার সাথে মিলতেছে, দেখো তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো তাহলে তোমরা এখানে লিখে রাখো 38 39, অর্থাৎ এই সবগুলাই হচ্ছে একই নিয়মের অঙ্ক। আসো আমরা আবার আগের পেজে যাই। আমরা মেবি 30-এর পরে এই অঙ্কগুলাতে চলে গেছি, তাই না? তাহলে হচ্ছে 31 কি করাইছি মনে হয় না, দেখো তো। না ভাইয়া। তাহলে 31 লেখো, 31-এর 1 নাম্বার আমরা যাই এবার। তাহলে ভাইয়া আরেকবার বলে আমরা এটা শেষ করতেছি। এই অঙ্কগুলা করার সময় ভালোভাবে ফরম্যাটটা বুঝবা, এই সূত্রের সাথে বুঝে তারপরে করবা। সবগুলো অঙ্ক একই রকম, কিন্তু পরীক্ষা আসলে যাতে আমরা ফরম্যাটটা বুঝতে পারি এই জন্য এই সূত্রটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে ত্রিকোণমিতি। আসো 31-এর 1 নাম্বার অঙ্কটা উঠাও, ওইগুলা ছোট ছোট অঙ্ক। 31-এর 1 নাম্বার, তোমাকে দেওয়া আছে হচ্ছে sin ইনভার্স tan x, y ইজ ইকুয়াল হচ্ছে sin ইনভার্স tan x। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, dy বাই dx সমান সমান হচ্ছে d dx অফ sin ইনভার্স tan x। এখানে একটা কথা বলি ভাইয়া, তারপর অঙ্কটা শুরু করি। তো তুমি খেয়াল করো তো ভাই, আমরা এতক্ষণ ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে তুমি অঙ্কটাকে বিভিন্ন মডিফাই করতে করে তারপর ডিফারেন্সিয়েশন করতে। এখানে আমাদের সাইন ইনভার্সের পরে এমন একটা রাশি দেওয়া আছে, বলো তো তুমি tan x থেকে sin x এ কি কোনোভাবে যাওয়া যাবে কিনা? tan x এর সাথে sin x এর কি কোনো সরাসরি সম্পর্ক আছে কিনা? যেমন না ভাই ভাইয়া। এটা বলে না, যেমন তোমার cos এর সাথে ছিল cos π/2 মাইনাস থিটা, এটা মানে সরাসরি sin থিটা ছিল। তো tan থেকে এরকম যাওয়া যায় না, তো যেহেতু এখান থেকে এটাকে রূপান্তর করা যাচ্ছে না, ওই জন্য আমরা এখানে সরাসরি ডিফারেন্সিয়েশনটা করে দিচ্ছি।
তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করে দিলে আসবে হচ্ছে, আমরা জানি হচ্ছে ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তুমি tan x টাকে x হিসাবে চিন্তা করে যদি সূত্র অ্যাপ্লাই করো, আসবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস tan স্কোয়ার এক্স ডট ডি ডিএক্স অফ tan x। তো tan x কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে তোমার sec স্কোয়ার এক্স আর 1 মাইনাস tan স্কোয়ার এক্স। খেয়াল করো তো ভাই, আমরা sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল জানি হচ্ছে 1। তাহলে আমরা যদি tan স্কোয়ার এক্স এর মানটা বের করো, দেখো তো tan স্কোয়ার এক্স এটার মানটা আসবে হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে আমরা এই মানটা এখানে বসায় দিচ্ছি, তাহলে হচ্ছে 1 মাইনাস sec স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এখান থেকে তুমি যদি ভাঙাও আসবে হচ্ছে sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস sec স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে রেজাল্টটা আসবে হচ্ছে sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস sec স্কোয়ার এক্স। তাহলে এই হচ্ছে তোমাদের ফলাফলটা। আর কেউ যদি চাও, খেয়াল করো ভাই একটু বলে দিই, কেউ যদি চাও তোমরা ডিরেক্ট এখানেও রেজাল্টটা রেখে দিতে পারো। tan x কে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে sec স্কোয়ার এক্স ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার, অর্থাৎ এখানেও রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি ভাইয়া যেটা করছে সেটা আরেকটু ভাঙাইছি আর কি, কোনো সমস্যা নেই, তুমি চাইলে এখানেও রেজাল্টটা রেখে দিতে পারো, তুমি ফুল মার্ক পাবা অবশ্যই। আচ্ছা আসো আমরা পরের যে ম্যাথটা আছে 31-2। 31-2 নাম্বারটাতে যাও। তো 31-2 এটার পাশে একটু লিখে রাখো, ভাইয়া প্রায় সময় বলি মনে থাকবে না, বইয়ে এটা লিখে রাখো, তাহলে পরীক্ষার আগের রাতে অবশ্যই তুমি এই অঙ্কটা করে যাবা। কারণ এটা একটা পুরো অধ্যায়ের মধ্যে একটা অঙ্কই আছে একটু ব্যতিক্রম অন্য অঙ্কগুলোর তুলনায়। তো এটার পাশে বইয়ে লিখে রাখো, মনে থাকবে না, তার মানে এই লেখা দেখলে অন্তত তুমি পরীক্ষার আগের রাতে এই অঙ্কটা করে যাবা। তাহলে আসলে আমরা এই অঙ্কটা যদি যাই, দেখো তোমাকে দেওয়া আছে হচ্ছে যে ধরি y ইজ ইকুয়াল হচ্ছে, বই এটা লিখে রাখো, ভাই বারবার বলতেছি লিখে রাখো, তাহলে পরীক্ষার আগের রাতে এই অঙ্কটা করে যাবা অবশ্যই, নাহলে কিন্তু মিলাইতে পারবা না অনেকদিন প্র্যাকটিসে না থাকলে। অন্য অঙ্কগুলা ঠিকই মিলাইতে পারবা প্র্যাকটিসে না থাকলেও, ডিফারেন্সিয়েশন যদি ভালোভাবে একবার করো। আচ্ছা, তো আমরা দেখো এখানে tan ইনভার্সের পরে অনেক বড় একটা রাশি আছে, তো আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে এটাকে একটু ছোট করার চেষ্টা করি। তাহলে এটা আসবে হচ্ছে tan ইনভার্স, এটাকে লিখতে পারি 1/cos x প্লাস এটাকে লিখতে পারি হচ্ছে sin x ডিভাইডেড বাই হচ্ছে cos x। তো এখানে আসবে হচ্ছে tan ইনভার্স, আমরা যদি cos x লসাগু করো তাহলে আসবে হচ্ছে 1 প্লাস sin x। দেখো এই লাইনটা আসবে। এখন আমরা হচ্ছে একটু ভাঙাবোটা কিভাবে ভাঙাচ্ছে একটু সবাই খেয়াল করি। আমাদের tan ইনভার্স এই ওয়ানটাকে ভাঙায় দিব আমরা, কারণ কেন ভাঙাচ্ছি সেটা একটু বুঝো। বলতে এখনো কি তোমার কাটাকাটি করার মতো কোন রাশি কি হয়েছে কিনা, বা ছোট হওয়ার মতো কোন রাশি হয়েছে কিনা দেখো তো ভাই, না কোন সূত্রের সাথে কিছুই মিলে নাই। তাহলে আমরা এখন ওই কারণে আমরা এই ওয়ানটাকেও ভাঙায় দিচ্ছি, ওয়ানটাকে আমরা ভাঙায় দিচ্ছি হচ্ছে sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2 প্লাস, আর sin x টাকে এই যে sin 2x এর সূত্রটাতে আমরা ভাঙাচ্ছি, sin 2x মানে হচ্ছে 2 sin x ডট হচ্ছে cos x, এই সূত্রটাতে আমরা ভাঙায় দিচ্ছি। তাহলে 2 sin x/2 cos x/2। তো তুমি একটু খেয়াল করো তো ভাই, উপরের যে কোণগুলা আছে সবগুলা কোণ অর্ধেক হয়ে গেছে। তোমরা এই সূত্রটা জানো, বলতো cos কে কোণ অর্ধেক বানানোর সূত্রটাও তোমরা জানো, cos 2x মানে হচ্ছে cos স্কয়ার x মাইনাস হচ্ছে sin স্কয়ার x। তাহলে নিচের কোণটাকেও আমরা অর্ধেক বানায় ফেলি, তাহলে নিচের কোণটা আসবে হচ্ছে cos x/2 মাইনাস হচ্ছে sin স্কয়ার হবে একটা স্কয়ার x/2। আচ্ছা, তো আমরা দেখো উপরে তোমার সূত্র হয়ে গেছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে tan ইনভার্স cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কয়ার, আর নিচে আসে হচ্ছে cos x/2 প্লাস
sin x/2 ইনটু হচ্ছে cos x/2 মাইনাস হচ্ছে sin x/2। অর্থাৎ আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙাইছি, এখানে হচ্ছে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙাইছি। এবার কাটাকাটি করলে দেখো এটা কাটা চলে যায়, একটা কাটা যাবে। তাহলে একটা কাটার পরে যে লাইনটা থাকে আমরা যদি এই পাশে লিখি ভাইয়া, tan ইনভার্স cos x/2 প্লাস sin x/2 ডিভাইডেড বাই হচ্ছে cos x/2 মাইনাস sin x/2। এই অঙ্কটা করতে করতে তোমরা পরের পেজে একটু যাও তো বইয়ের, ভাইয়া যদি একটু বলি, তোমরা হচ্ছে পরের পেজে 42 এর 2 নাম্বার যে অঙ্কটা আছে একটু খেয়াল করো তো সবাই, গেছে কিনা 42 এর 2? গেছো ভাই 42 এর 2 এ? জি ভাইয়া। দেখো তো সরাসরি এই অঙ্কটা না, এখান থেকে অঙ্কটা দিচ্ছে দেখো, জাস্ট এই cosটা উপর আছে আর 1 প্লাস সাইনটা নিচে আছে, হুবহু এই অঙ্কটা না? ভাইয়া ঠিক আছে, তো এটার পাশে লিখে রাখো 42 এর 2। ঠিক আছে, সেটা তোমরা নিজেরা করবা সেম এই নিয়মে। ঠিক আছে, 42 এর 2। ঠিক আছে, এই নিয়মে অঙ্কটা করবা। তা আসো আমরা এখানে যেখানে ছিলাম, এই অঙ্কটার সাহায্যে আমরা এখন নতুন একটা সূত্রে ঢুকে যাব এবং ওই সূত্রটা দিয়ে আমাদের আজকের ক্লাসটাও শেষ হয়ে যাবে, এই অধ্যায়ের সেকেন্ড পার্টটাও শেষ হয়ে যাবে। তো ভাই এই পাশটা মুছি, আমরা সূত্রটা লেখার জন্য ভাই একটু মুছি একটু। ঠিক আছে, আমরা সূত্রটা একটু লিখে দিই ভাই। তুমি খেয়াল করো তো, আমরা এইরকম একটা সূত্র ছিল তোমাদের, দেখবা ত্রিকোণমিতির যে সূত্রগুলা ভাই লিখে দিছিলাম, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সমান ছিল হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এরকম একটা সূত্র ছিল, লেখা দেখা যায় নতুন কালি। আর আরেকটা সূত্র ছিল হচ্ছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান সমান হচ্ছে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। অর্থাৎ আমরা এই দুইটা সূত্রের এখন অঙ্ক দেখব এবং এগুলার মাধ্যমে আজকের আমাদের ক্লাসটা শেষ হবে। তো তুমি খেয়াল করো, আমাদের এখনো সূত্রগুলা ফরম্যাট মিলাইতে হবে, ফরম্যাট মিলার পরে ওই অনুযায়ী আমরা সূত্র ভাঙাবো, ভাঙাইলে অঙ্কটা মিলে যাবে। তুমি খেয়াল করো তো ভাই, এখানে tan ইনভার্সের পরে উপরে দুইটা রাশি প্লাস আকারে থাকবে, নিচে দুইটা রাশি মাইনাস আকারে থাকবে। এখানেও খেয়াল করো, tan ইনভার্সের পরে উপরে দুইটা রাশি মাইনাস আকারে থাকবে, নিচে দুইটা রাশি প্লাস আকারে থাকবে। এখন তুমি খেয়াল করো, তোমার যে ম্যাথটা আছে বলতো এটা 1 নাম্বার না 2 নাম্বার সূত্রটার সাথে মিলে? 1 নাম্বার। 1 নাম্বার সূত্রটার সাথে। তাহলে 1 নাম্বার সূত্রের সাথে মিললে হবে না, তোমাকে এখানে 1 থাকতে হবে, কিন্তু তোমার এখানে আছে কত ভাই? cos x/2। তাহলে আমরা এটাকে এখন কমন নিয়ে নিব, নিলে এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে cos x/2 কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে tan ইনভার্স সূত্রের সাথে মিলানোর জন্য। এখন তুমি খেয়াল করো, তুমি যদি সূত্রের ফরম্যাট গুলা মাথায় না রাখো, এখান থেকে যে cos x/2 কমন নিতে হবে এটা তুমি নিজেও বুঝবা না, বুঝতে পারছো? তো তোমাকে সূত্রের ফরম্যাট গুলা মাথায় রাখতে হবে। তাহলে cos x/2 আমরা কমন নিলাম, তাহলে নিলে আসবে 1 মাইনাস sin x/2, আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করা, ডিভাইডেড বাই cos x/2। আর ঠিক একই ভাবে তুমি উপরের থেকেও একটা cos x/2 কমন নাও, cos x/2 কমন নিলাম, মিলে থাকবে হচ্ছে 1 প্লাস sin x/2 ডিভাইডেড বাই হচ্ছে cos x/2। এখন দেখো এই cos x/2 কাটা চলে যাবে, এখানে আসবে হচ্ছে tan ইনভার্স 1 প্লাস tan x/2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan x/2। দেখো আমাদের সূত্রের প্রায় কাছাকাছি চলে আসছে। এবার সূত্রটার ফিজিক্যাল মিনিংটা ভাইয়া আরেকবার বলি, একটু সবাই খেয়াল রাখো। এখানে খেয়াল করো, উপরে যে দুইটা সংখ্যা যোগ আকারে থাকবে কিংবা উপরে যে দুইটা সংখ্যা বিয়োগ আকারে থাকবে, সেই দুইটা সংখ্যা এখানে গুণ আকারে থাকবে। সবাই খেয়াল করো ব্যাপারটা, উপরে যে দুইটা সংখ্যা যোগ আকারে থাকবে, যেমন x প্লাস ওয়াই, নিচে আছে দেখো xy। উপরে যে দুইটা সংখ্যা বিয়োগ আকারে থাকবে, দেখো তারাই আবার নিচে গুণ আকার আছে। এটা বুঝতে পারছি ভাই? তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে এবার সূত্রটাকে ভাঙাইতে চাই, tan ইনভার্স 1 প্লাস tan x/2 ডিভাইডেড বাই সূত্রের 1 মাইনাস 1 ডট tan x/2। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? এ ভাই বুঝছি, খেয়াল করো ভাই। যে দুইটা সংখ্যা যোগ আকারে আছে, আমরা যা সূত্র মিলানোর জন্য ওই দুইটাকে এখানে গুণ আকারে লিখলাম।
তাহলে হুবহু দেখো 1 নাম্বার সূত্রটা হয়ে গেছে। তাহলে তুমি যদি 1 নাম্বার সূত্রটা দেখে দেখে অ্যাপ্লাই করো, ভাইকে বলো তো ভাই কত লিখবো tan ইনভার্স, বলো পারবো তো, tan বলো। inverse 1 tan ইনভার্স 1 plus tan inverse প্লাস tan ইনভার্স x বাই 2, না সরি tan x বাই 2, 10x by tan, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো tan ইনভার্স 1 এটা ক্যালকুলেটরে চাপ দিলে আসবে হচ্ছে পাই বাই 4 মানে 45 ডিগ্রি, আর tan ইনভার্স কাটা যাবে, থাকবে হচ্ছে x বাই 2। তাহলে এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে দাও, সুতরাং dy বাই dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ পাই বাই 4 প্লাস হচ্ছে x বাই 2। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে পাই বাই 4 করলে 0 প্লাস হচ্ছে হাফ, রেজাল্ট হচ্ছে হাফ। তো আমাদের এই অধ্যায়ে বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কেই এই সূত্রগুলো রিলেটেড, তার মধ্যে সবচেয়ে বড় অঙ্কটাই ছিল এটা, আরগুলা সবগুলা ছোট ছোট। আসলে আমরা ওইটা চাই, এটা উঠানো হলে ভাইকে বললো। এখানে আর 7-8 মিনিট দেখাচ্ছে, আমরা যাতে একটু শেষ করতে পারি, একটু তাড়াতাড়ি উঠাও সবাই। উঠানো হয়েছে ভাইয়া। আচ্ছা দেখো তো আমরা 32 করাইছি তাই না, আমরা আসলে 33-এ যাই এবার। 33 নাম্বার তোমরা নিজেরাই পারবা, এটাও সবাই একটু তাড়াতাড়ি উঠো যাতে করো, যাতে আমরা শেষ করতে পারি এটা। 33, তো তোমাকে বলা হচ্ছে y ইজ ইকুয়াল হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস রুট এক্স। তোমরা অনেকেই বুঝতে পারতেছো, বলো তো ভাই এটা আবার 2 নাম্বার সূত্রটার সাথে মিলে না? এখন দেখো tan ইনভার্স এর পরে যোগ বিয়োগ আকারে দুইটা রাশি উপর নিচে আছে, দেখো 2 নাম্বার সূত্রের সাথে মিলে। হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা 2 নাম্বার সূত্রের সাথে এটাকে মিলাও এবার। tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডট রুট এক্স। তাহলে দেখো উপরে দুইটা সংখ্যা বিয়োগ আকারে আছে, সেই দুইটা সংখ্যার নিচে যোগ আকারে আছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আসবে হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স রুট এক্স। তাহলে tan ইনভার্স 1 মানে হবে হচ্ছে পাই বাই 4 মাইনাস tan ইনভার্স রুট এক্স। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করব, বাই ডিফারেন্সিয়েশন পারবা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তো এটা পারবা ছোট্ট ডিফারেন্সিয়েশন, না পারলে তো ভাই আসি, ভাইকে জানাবা। আচ্ছা 33-এ পরে আমরা 34 করছি, 35-এ আসো এবার। 35 বুঝলাম। হ্যাঁ ভাইয়া মুছে দেন। ঠিক আছে 35 নাম্বারটা দেখো, y ইজ ইকুয়াল হচ্ছে cot ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। একটু আগে আমরা শিখছি, বলো তো অনুবন্ধী সংখ্যাগুলাতে আমরা যদি এটাকে tan ইনভার্স লিখি ভাই কত হবে, কেউ বলো তো? 1 minus x by 1 Minus plus x. x. 1 মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস এক্স। তাহলে বলো তো এটা এই যে সূত্র মিলাও, এটা কত আসবে? tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস 1 ডট এক্স। তাহলে আসবে হচ্ছে, দেখো প্রত্যেকটা অঙ্কের রেজাল্ট একই ডিফারেন্সিয়েশন, মাইনাস হচ্ছে tan ইনভার্স এক্স। ঠিক আছে, পাই বাই 4 মাইনাস tan ইনভার্স এক্স, বাকিটা পারবা। তো 37 নম্বর অঙ্কটা থাকুক, আমরা পরেরটা যে এটা আলাদা নিয়মে, এটা পরে আমরা দেখবনি। 38 39 হলো, দেখো 40 নম্বর অঙ্কটা সিরিয়াল লাগাই দিছে পুরো 40 নম্বর পাইছি আমরা। আসো আমরা 40-এ যাই। 40 নাম্বার এটা ফুল করে দিই, যেহেতু এতবার পরীক্ষা আসছে। আর এর মধ্যে যদি ক্লাস ক্যান্সেল হয়ে যায় তাহলে নিজেরাই মিলাই নিও। tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx। তো তুমি আবারও ফরম্যাট গুলা, বারবার জোর দিচ্ছি ত্রিকোণমিতিক ফরম্যাট গুলা বোঝার উপর। দেখো tan ইনভার্স উপরে দুইটা রাশি যোগ আকারে আছে, নিচে দুইটা রাশি বিয়োগ আকারে আছে, 1 নম্বর সূত্রটার সাথে যাবে না ভাই? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। তাহলে যাইতে হলে এটাকে 1 বানাইতে হবে, 1 বানাইতে হলে নিচ থেকে একটা a কমন নিতে হবে। তাহলে কমন নাও, নিচ থেকে একটা a, tan ইনভার্স নিচ থেকে একটা a কমন নিলাম, তাহলে থাকবে হচ্ছে a কমন নিলে 1 মাইনাস b বাই a ডট হচ্ছে x। তাহলে a এটা কাটার জন্য উপর থেকেও একটা a কমন নিতে হবে, তাহলে উপর থেকে একটা a যদি কমন নাও তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস b বাই a ডট হচ্ছে x। তো আমরা যদি এখানে a কেটে দাও তাহলে থাকবে হচ্ছে tan ইনভার্স 1 প্লাস bx বাই a
ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডট bx বাই a। তো দেখো এখন আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে এখানে আসবে হচ্ছে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স bx বাই a। তাহলে এখানে আসবে হচ্ছে পাই বাই 4 প্লাস tan ইনভার্স bx ডিভাইডেড বাই a। তা আমরা এখানে ডিফারেন্সিয়েশনটা করি। সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান আসবে হচ্ছে d dx অফ পাই বাই 4 প্লাস tan ইনভার্স bx ডিভাইডেড বাই a। তাহলে পাই বাই 4 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0 প্লাস tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস bx ডিভাইডেড বাই a তার হোল স্কয়ার ডট d dx অফ bx ডিভাইডেড বাই a। তাহলে আমরা যদি এখানে ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a স্কয়ার ডট b বাই a। তো আমরা এখানে শেষ প্রায় অঙ্কটা আমরা বইয়ের অ্যান্সার মিলানোর জন্য বইয়ের সাথে তাহলে a স্কয়ার লসাগু করলাম। তাহলে আসবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার 1 ডট b বাই a। তাহলে a স্কয়ারটাকে উপরে উঠায় দাও। তাহলে আসছে হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার ডট b বাই a। তো এই লাইনে খেয়াল করো একটা a কাটা যাবে। সবাই এদিকে তাকাও, পরে আবার লেখো একটা a কাটা যাবে। তাহলে থাকবে উপরে জাস্ট ab। তাহলে হচ্ছে ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার x স্কয়ার। উঠানো হলে ভাইটা একটু বলো। ভাইয়া হয়েছে। হইছে। আচ্ছা দেখো আমাদের আমরা হচ্ছে 43 নম্বরে যদি যাও তাহলে আমাদের আর একটা অঙ্ক বাকি থাকবে। দেখো সেটা ভাইয়া বলে দিই কোন অঙ্কটা। বুয়েটে যে ম্যাথটা আসছে এই পেজে দেখো 40-এর 2 নাম্বার যে ম্যাথটা 41-এর। তো এটা তোমরা একটু নিজেরা চেষ্টা করবা, না মিললে ভাইয়া রাত্রে ছবি পাঠিয়ে দিব। এটা এখন একটু সময় স্বল্পতা, ভাইয়া 43 নম্বর অঙ্কটাতে যায়। 43-এর 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে। আর বুয়েটে যে অঙ্কটা আছে ভাইয়া মুখে মুখে একটু বলে দিই। দেখো এটা কট ইনভার্স আছে, তাহলে তুমি একটা ত্রিভুজের সাহায্যে এটাকে সাইন ইনভার্স বানায় নিবা। সাইন ইনভার্স বানালে দেখবা যে সাইন আর সাইন ইনভার্স কাটা চলে যাবে, যে নরমাল অঙ্ক হয়ে যাবে। আচ্ছা আসো আমরা 43-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে, যে y ইজ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 1 ইনটু হচ্ছে tan ইনভার্স x মাইনাস হচ্ছে x। তাহলে এই tan ইনভার্সটাকে এদিকে গুণ করে দাও। তাহলে গুণ করলে আসবে x স্কয়ার tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স x মাইনাস হচ্ছে x। তাহলে এবার তুমি ডিফারেন্সিয়েশন করো। সুতরাং dy ডিভাইডেড বাই dx সমান সমান d dx অফ x স্কয়ার tan ইনভার্স